আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো আছেন? আজকে আমি নতুন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। চিংড়ি মাছের মালাইকারি। আমি প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আলাদা প্লেটে রাখছি। একটা করে পরিষ্কার করে আলাদা প্লেটে রেখে দিয়েছি। দেখেন, আমি সবগুলো চিংড়ি পরিষ্কার করে এখন সুন্দর করে ধুয়ে এখানে সব ধরনের মশলা দিয়ে আমি সুন্দর করে চিংড়িগুলো মেখে নিচ্ছি। আমি হলুদ, মরিচ, একটু সজের গুঁড়া দিয়ে চিংড়িগুলো খুব সুন্দর করে মেখে নিলাম। মশলাগুলো চিংড়ির ভিতরে যেন ভালো করে মিশে। এখন আমি এগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে একটা একটা করে ভেজে নিব। সবগুলো চিংড়ি কড়াইয়ের মাঝে দিয়ে দিচ্ছি, তেলের মাঝে দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে দিয়ে সুন্দর করে চিংড়িগুলো আমি একটু মশমশা করে ভেজে নেব, যাতে একটু শক্ত শক্ত হয়, খেতে ভালো লাগে। অনেক সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি তেলের ভিতরে চিংড়িগুলো। আমি এখন এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করব, মিক্সড করব, যাতে সুন্দরভাবে মিক্সড হয়, একটু ভাজা ভাজা হয়, কালারটাও যাতে অনেক সুন্দর হয়। আমি এখন একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ, মাছগুলো তেলের ভিতরে যাতে সুন্দর করে হয়। এখন দেখেন আমার চিংড়িগুলো হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো হয়েছে। আমি আরেকটু ভেজে নিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিলাম, সুন্দর করে ভেজে নিচ্ছি। অনেক মচমচা হয়েছে, একটু শক্ত হয়েছে, দেখতেও ভালো হয়েছে চিংড়িগুলো। দেখেন, আমার চিংড়ি ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার হয়েছে। আমি এখন এই চিংড়িগুলোর ভিতরে কিছু টক দই দিয়ে দিচ্ছি। কিছু টক দই দেওয়ার পরে আমি আবার চিংড়িগুলোকে ভালো করে মিশাবো, টক দইয়ের সাথে সুন্দর করে মিক্সড করে নেওয়ার পরে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আমার চিংড়ি ভাজার গ্রানটা অনেক সুন্দর হয়েছে, অনেক গ্রান, খেতেও অনেক। চিংড়ি মাছের গ্রানটাও অনেক সুন্দর ভেসে আসছে, গ্রানটা অনেক সুস্বাদু হবে বলে মনে হচ্ছে। আমি সবগুলো চিংড়ি দইয়ের সাথে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর আমি চিংড়িগুলোকে আবার প্লেটে নামাবো। প্লেটে নামানোর পর চিংড়িগুলোকে রেখে দিব সুন্দর করে। এরপর আমি সব ধরনের মশলা, হলুদ, মরিচ, সজের গুঁড়া, কিছু কাঁচা মরিচ, এগুলো সব একসাথে দিয়ে সুন্দর করে ভেজে নিব। আমি এগুলো আবার সুন্দর করে ভেজে একটু পানি দিয়ে কষানোর পর দুধ ঢেলে দেবো, সামান্য একটু দুধ ঢেলে দিয়ে আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করব, যাতে অনেক সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। লালচে রঙের হয়ে গেছে, লাল হয়েছে। আমি এখন এখানে দুধ ঢেলে দিব। দেখেন, দুধটা ঢেলে দিয়েছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে মিক্সড করে নেব। কালারটা তো অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা কালার হয়েছে, গ্রানটাও অনেক ভালো হয়েছে, নাকে কাছে ভেসে আসছে সুন্দর একটা গ্রান। আমি এখন ঢেকে দিচ্ছি। আস্তে আস্তে বলক উঠে পড়েছে। এখন আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আমি আবার এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে নেব। অনেক সুন্দর করে আমি দুধের সাথেও চিংড়ি মালাইকারি মিক্সড করে নিলাম। এর মাঝে আমি কিছু নারিকেলও দিয়ে দিয়েছি, যেহেতু দুধ নারিকেলের মালাইকারি হবে। আমি কিছু নারিকেল এবং দুধ দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। আস্তে আস্তে আমার চিংড়ির মালাইকারিটা হয়ে যাচ্ছে শেষের দিকে, প্রায় একটু হালকা পানি দিলাম,
যাতে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশে যায়। অনেক সুন্দরভাবে মিশে যায়। দেখেন কালারটা অনেক অনেক সুন্দর হয়েছে, টেস্টি একটা কালার, দেখেই মন ভরে যায়। খেতে তো অনেক স্বাদ লাগবে। এখানে অনেকগুলো উপকরণ দেওয়া হয়েছে, টক দই দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে, নারিকেল কুচি দেওয়া হয়েছে, হালকা একটু চিনি দেওয়া হয়েছে, কারণ চিনি না দিলে মালাইকারি রোস্টটা তেমন সুন্দর হবে না। বাস হয়ে গেছে আমার চিংড়ি মালাইকারি, স্বাদের চিংড়ি মালাইকারি। অনেক গ্রান, খেতে খুবই মজা লাগবে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে আমার চিংড়ি মালাইকারিটা। আমি এখন বাটির ভিতরে সবগুলো চিংড়ি মাছ তুলে নিব। চিংড়িগুলো তুলে নিচ্ছি আস্তে আস্তে। কড়াই থেকে সবগুলো চিংড়ি বাটির ভিতরে তুলে নিয়ে আমি, সবাই অপেক্ষা করছে খাওয়ার জন্য, আমি এখন নিয়ে যাচ্ছি।